রাতের বিছানায় শুয়ে একা একা ভাবি কি জীবন ছিল আর কি জীবন হলো। যে জীবনে পা দিয়েছি শুধু টেনশন আর টেনশন। না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। ধন্যবাদ। এই ভিডিওটা আমার 14 মিলিয়ন ভিউজ পেয়েছে, অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এটাই আমার ফার্স্ট ভাইরাল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এলাম সকাল সকাল ভোলে বাবার মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো সবাই কিন্তু বাবা জল্পেশ বাবার কাছে অনেক অনেক প্রার্থনা করো এবং প্রণাম জানিও দূর থেকে যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো। তো আজকে রয়েছে আমার প্রোগ্রাম, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো 31শে ডিসেম্বর রয়েছে আমার ডান্স প্রোগ্রাম। আমার পুরো টিম নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো এখানে রিহার্সাল চলছে, ওরা রিলস করছে। মানে যে গানটাতে প্রথমে মাঠে উঠেই প্রথমেই যে গানটাতে নৃত্য করা হবে, তো সেটাতে রিহার্সাল চলছে এখানে। আর আমি আমার মেয়েকে নিয়ে একটু ছায়ায় দাঁড়িয়েছি। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমি কিন্তু এনজিওতে কাজ করি। আর এনজিওর সরাসরি কিন্তু আমার ডান্স স্কুল রয়েছে, যেগুলো হচ্ছে টিচারের মানে স্যার ম্যামের স্কুল, আর যেগুলোতে আমি সপ্তাহে একদিন করে গিয়ে আগে করাতাম। তবে এখন কিন্তু প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না, তাই হচ্ছে এখন আমি মাসে একদিন করে করাই, আর অনলাইনে 1 ঘন্টা করে ক্লাস দিই। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন করে অনলাইনে প্রত্যেক দিন ক্লাস দিই। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, না জেনে বুঝে কেউ কোনো খারাপ মন্তব্য করো না, পুরো ভিডিওটা দেখো, তাইলে তোমরা আজকে আমার বিষয়ে অনেক কিছুই জানতে পারবে। আর এখানে দেখো পাখি মানে পায়রাগুলো, কত পায়রা চারিদিকে ঘুরছে, ঘুরে ঘুরে এসে কিন্তু মানে বাবা জল্পেশ মন্দিরের মাথার যে ইয়েটা রয়েছে সেখানে এসে বসছে। ভীষণ সুন্দর লাগছে বিষয়টা দেখতে। আর খুবই সুন্দর প্রকৃতিটা। ফোনে যতটা বোঝা যাচ্ছে তার থেকে বেশি বোঝা যাচ্ছে হচ্ছে সরাসরি। তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আমার চোখে পড়েছে তাই। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, 2 ঘন্টার মতন রিহার্সাল করলাম। তবে আমার মেয়ে তো ঘুমিয়েছিল, সে কারণে আমি ছবি ভিডিও সেরকম কিছুই করতে পারিনি। আর এদিকে হচ্ছে কাকিমাটা যে এসেছে, মানে আমার এক স্টুডেন্টের মা, তো তার কাছেই দিলাম হচ্ছে আমার মেয়েকে একটু ধরতে, কারণ হাত পুরো ঝিনঝিনি লাগে গেছে একেবারে। তো দিয়ে এখন আমি চারিদিকটা একটুখানি শেয়ার করলাম। আমি না একটা রিলস করতে পেরেছি, না একটা ছবি ভালো তুলতে পেরেছি, কিছুই করতে পারিনি। আর খুব তাড়াহুড়া করে বাড়ি থেকে এসেছি, বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে মুছিয়ে তারপরে আমি এখানে এসে পৌঁছেছি। আর এটা একটা শান্তিপূর্ণ জায়গা, তোমরা সকলেই জানো। আর আমার মেয়ে এখানে আসার পর থেকে এত আদর পেয়েছে, সবার এত ভালোবাসা পেয়েছে, যেটা তোমরা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবে না। তো একজন টিচারের থেকে টিচারের যদি মানে কোনো বেবি থাকে, সে কিন্তু বেশি ভালোবাসা পায় স্টুডেন্টের কাছ থেকে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। তো আজকে বসেছে জল্পেশে বাজার, মানে মন্দিরের পাশেই কিন্তু দেখো বাজার, পান সুপারি বিভিন্ন ড্রেস আপের, মানে খুব সুন্দর সুন্দর ইয়েগুলো। তো কবে কবে হাট বসে সেটা আমি জানি না, কিন্তু এখানে আজকে আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল বুধবার। আর সেই দিনটাতে মানে খুবই সুন্দর। তো যাই হোক, প্রথমত আমাদের ডান্স শুরু হয়ে গেল। তবে ভুলবশত না, কপিরাইটের ভয়ে আমি প্রথমতই হচ্ছে মিউজিকটাকে বন্ধ করে দিয়েছি। তার কারণ আমার কাছে অন্য কোনো মিউজিক ডাউনলোড ছিল না, আর আমি যখন এডিট করছিলাম তখন ভাবলাম না, বন্ধ করাই থাক। তো একটা মানে কি বলবো, প্রথমত যেহেতু জল্পেশ মন্দিরেই আমাদের মানে মাঠেই খেলাটা, তো এর জন্য জল্পেশ বাবার উদ্দেশ্যেই একটা ভিডিও করা, মানে গান করা হয়েছে। তো সেই গানটাতেই ডান্স করছে আমার স্টুডেন্টরা, টোটালি 7 জন। তো চলো আস্তে আস্তে পুরো স্টেজ প্রোগ্রাম হবে, তোমরা সকলেই দেখবে। আর এখানে ফাইনাল, আজকে 1 মাস ধরে ক্রিকেট খেলা হচ্ছে, আজকে হচ্ছে ফাইনাল ক্রিকেট খেলা। আর এখানে অনেকেই উপস্থিতি রয়েছে, বিশেষ অতিথিরা, এবং হচ্ছে ময়নাগুড়ি থানার আইসি রয়েছে, তার সাথে হচ্ছে সমাজসেবী রয়েছে, অনেকেই যাদের নাম বলে মানে বোঝানো যাবে না, তো অনেকজনই রয়েছে। তো এখানে এই যে হাজার হাজার মানুষের মাঝখানে মাঠে যে এই যে ড্যান্স করানোটা, এটা কিন্তু একটা চারটেখানি কথা নয়। তো তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখে উপভোগ করো এবং সুন্দর একটা কমেন্ট করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। তো তোমরা তো দেখলেই, এবার হচ্ছে খেলাটা শুরু হলো। তো খেলা এখন দেখো শুরু হয়ে গেছে। আর এখানে আমার হচ্ছে চিয়ার লিডার, মানে হচ্ছে কি বলবো, মানে যখন 6 হবে, রান হবে, ঠিক আছে, আউট হবে বা সেরকম বিষয় থাকে, তো তখনই হচ্ছে ডান্স, মানে আমাদের মানে শর্ট রিলসের মতন করে তখনই আমাদের ডান্সগুলো হবে। তো এখানেও মিউজিক আমাকে অফ করতে হয়েছে, কারণ এখানে 50টার মতো মিউজিক মানে
কি বলে সংগুলো বাজতেছিল। তো এখানে দেখো এতজনের সামনে কিন্তু মানে আমার পুরো মাথাটাই গোল হয়ে গেছিল তখন। মানে একটা বিষয় থাকে না, মানে 2টা স্টেজ করা হয়েছে, আগের সবার তো একটা ছিল আর এবার যেহেতু 2টা করা হয়েছে, এদিকে 3জন ওদিকে 3জন আর It was একজন a maiden over. রেখেছে। Score remains কোন same, দিকটাতে 41 lost of 2 ওইদিকে wickets যাবো না, after মানে the completion of পুরোপুরি over movement number 4. করছিলাম আমি তখন ওই জায়গাটাতে। এদিকেও না দেখলে হয় না, ওদিকেও না দেখলে হয় না, মানে এরকম একটা বিষয়। তোমরা হয়তো যারা এভাবে সামলাও তারা হয়তো তুমি বুঝতেই পারো কীরকম লেভেলের সমস্যা থাকে। তো এই হাজার হাজার মানুষের ভিড়ে যদি একটুখানি ভুল হয়, ভুলটা কিন্তু তার মাসুল কিন্তু দিতে হবে আমাকে। তো সেই কারণে সবসময়ের জন্য কিন্তু চোখ কান একদম খোলা রাখতে হয় প্রোগ্রামের সময়। তো তারপরে কিন্তু আমার বর গেছিলো, আর আমার বর গিয়ে কিন্তু আমার মেয়েকে ধরেছিল। তো আমি তখন নিশ্চিন্তে কাজগুলো করতে পেরেছি। আর এদিকে যেখানে এই পিছনে দেখো প্যান্ডেল করা হয়েছে, বাস দেওয়া হয়েছে। আমার জায়গাটার ওখানে যারা প্যান্ডেলের ভিতরে রয়েছে তারা কিন্তু সব আমার লোক, আর প্যান্ডেলের বাইরে যেগুলো রয়েছে সেগুলো দর্শনার্থী। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মেয়েকে স্টেজে তুলে দিয়েছে, তখন খেলা হচ্ছে মানে খেলি শুরু হয়ে গেছে। প্রথমেই বললাম যে স্টুডেন্ট কি বলে, মানে ম্যামের থেকে বেবিকে স্টুডেন্টরা বেশি ভালোবাসা দেয়। তো সেটাই এখন তোমরা সরাসরি দেখো। তো এসেছে ইউটিউবার, তো ইউটিউবারদের কিছু বক্তৃতা তোমাদের সঙ্গে তুলে ধরবে, তোমরা এটা শোনো। ইউটিউবারদের এখন চৌড়ো চক্কর হচ্ছে। মানুষকে কখনো বলতে নেই জানো তো, যে আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, আমি এই জানি, আমি সেই জানি। মানুষকে সঠিক সময় এলে বুঝিয়ে দেওয়া দরকার, এটাই আমি মনে করি। তো মানুষের মুখে চুনকালি ঘষে দেওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষাটুকুই করতে হয়। তো সেটাই আমিও আর কি। যাই হোক, তো অতটা ডাবাং ডাবাং করাটাও ঠিক নয়। কার ভিতরে কী আছে তোমরা কেউই জানো না। তো এত অপমান বা আমাকে নিয়ে মন্তব্য তোমরা অনেকেই করেছো, সেটা হচ্ছে ফ্যামিলি দিক থেকেই হয়েছে। অনেক কিছুই আমার নামে হয়েছে, এখন অবধি বদনাম মানে শুরু হয়ে যাচ্ছে, লটিয়ে যাচ্ছে। তো তাদেরকে বলবো এরকম একটা জায়গায় তোমরা এসে দেখাও, তারপর না হয় বলবো যে ঠিক আছে সব। এটাই আর কি, এর থেকে বেশি কিছু আজকে একটা শুভ দিনে তোমাদেরকে বলতে চাই না। তো এই যে দেখো আমার এখানে হচ্ছে এখন হবে ফাইনাল, মানে সারাদিন ছিলাম, 5টা নাগাদ প্রোগ্রামটা শেষ হয়েছে। তো এখন ফাইনাল হচ্ছে, তোমরা গেস করবে তো এখানে কি গান হচ্ছে। তো চলো আমি কিছু মিউজিক তুলে ধরার জন্য মানে তুলে ধরছি, যদি কপিরাইট আসে তাহলে আমি প্রথমে ব্লগটাকে আবার ডিলিট করে আবার আমাকে নতুন করে এডিট করতে হবে, আর যদি কপিরাইট না আসে তাহলে তো ঠিক আছে। তো চলো দেখতে থাকো।
মাঝখানে সাউন্ডটাকে অফ করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আইসি সাহেব যে রয়েছে উনি এখনই নাকি বেরোবেন, তো সে কারণে বক্সের সাউন্ডগুলো কমিয়ে দেওয়া হয়েছে। উনি কিছু বক্তৃতা দেবেন, মানে কিছু সতর্কবার্তা দেবেন মানে সবার উদ্দেশ্যে, তারপরে খেলাটাকে শেষ করে উনি বেরোবেন, ওনার অন্য জায়গায় মানে ডিউটি রয়েছে। তো সে কারণেই এখন হচ্ছে রেস্ট। তো তারপরে আমি ভাবলাম যে চলো তাহলে দুটো স্টেজ না করে দুটো স্টেজের একটাতেই করি। তো সেই কারণে হচ্ছে একটা স্টেজ করা হলো। তারপরে আবার আমাদের বিশিষ্ট সমাজসেবী রামমোহন দা, যিনি এখন আমাদের জলপাইগুড়ি সভাপতি রয়েছেন, তো যুব সভাপতি, তো উনি এখন ভালোই কিছু বক্তৃতা দিচ্ছেন, তো তোমরা শুনে একটুখানি। খেলা একটা সুন্দর এলাকার মানুষ এত সুন্দর একটা খেলা উপহার পেল, আমি ধন্যবাদ জানাবো প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর এটা উপহার, আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা খেলা আয়োজন করবার জন্য। আমি ধন্যবাদ জানাবো এলাকার মানুষদের, কেননা জলপেশের এই খেলাটাকে এই এলাকার অতি উৎসাহী কিছু মানুষ যারা ক্রীড়াপ্রেমী মানুষ, প্রত্যেকবার আপনাদের উজ্জ্বল উপস্থিতি, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন বিভিন্নভাবে, কেউ আর্থিকভাবে সহযোগিতা করছেন, কেউ উপস্থিতি থেকে সহযোগিতা করছেন, কেউ মাঠ সাজিয়ে সহযোগিতা করছেন। তো বিশেষ একটা কথা বলতে চাই যে তোমাদের বিয়ে বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বা পুজো হোক, বা যে কোনো স্টেট এরকম প্রোগ্রামের জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তার সাথে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, দুর্গাপুজো, কালী পুজো, বিয়ে বাড়ি, যে কোনো প্রোগ্রাম। আর আমাদের যেরকম তোমরা গান আমাদের চয়েস করে দেবে আমরা সেগুলোর থেকেই প্রোগ্রাম করি। এবং হচ্ছে আজকে যে গানগুলো তোমরা দেখতে পাচ্ছ সে গানগুলো ওদের ওদের মানে ক্লাবের পছন্দ মতো, আমাদের কিন্তু পছন্দ মতো নয়। তো আর মানে তোমরা আমাদেরকে গান সিলেক্ট করে দেবে, আমরা সেখান থেকে কাটিং করে আমরা সেই গানে প্রোগ্রাম করব। আর এবং হচ্ছে ড্রেস আপও আমাদের বিভিন্ন রয়েছে। তো তোমরা যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারো। তোমাদের বিশেষ দিনগুলোকে বিশেষ আকর্ষণীয় করার জন্য আমাদের চিয়ার লিডার এবং আমাদের ডান্স গ্রুপে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক, তোমাদের আজকে আমার এই ডান্সগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা হয়তো দেখছো কয়েক মিনিটে শেষ করছো দেখে, কিন্তু এগুলো সত্যি, এগুলো করতে গিয়ে না আমাদের শরীরের ঘাম ছুটে যায়, এরকম একটা ব্যাপার থাকে, যেটা তোমরা হয়তো কেউ যারা করো তারা তো জানো, আর যারা করো না তারা কি করে বুঝবে। তো বললে তো অনেক কিছুই বলা যায়, তবে এরকম কিছু বলার মানে বলবো না। আজকে বিশেষ দিন, বছরের শেষ দিন ছিল, আর আজকে বছরের শেষ দিনটা 31শে ডিসেম্বর আমার প্রত্যেক বছর খুব ভালো কাটে, কারণ প্রত্যেক বছরে আমার প্রোগ্রাম থাকে। আর এই প্রোগ্রামে আমার সারাদিনটা খুব ভালোভাবেই কেটে যায়, এবং রাত্রেবেলাও তো পিকনিক টিকনিক থাকে, খুব ধামাকাদার একটা হয়। আর আজকে আমার রাত্রেবেলা দুটো মানে প্রোগ্রাম রয়েছে, একটা এখানেই অর্কেস্ট্রা হবে, আর একটা অর্কেস্ট্রা রয়েছে হচ্ছে আমার জলপেশে না, ময়নাগুড়িতে, মানে একটা জলপেশে একটা ময়নাগুড়িতে রয়েছে দুর্গাবাড়িতে। তো সে কারণে হচ্ছে বিশেষভাবেই আমার প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা হয় বা হয়ও না, এরকম ব্যাপার থাকে, কারণ মেয়ে তো এখন, আর শীতকাল, এখন হয়তো বেরোতে পারবো না, তবে আগে কিন্তু আমি যেতাম। তো যাই হোক, বিশেষ দিনটাকে আমার এরকম স্পেশাল করার জন্য, এত আনন্দ উৎসবে, এত হইচইভাবে কাটানোর জন্য বিশেষভাবে থ্যাঙ্কস জানাবো অপুদাকে, আর সব কমিটির সকল দাদাদের এবং সকল বোন ভাইদের। তো যাই হোক, এরকমভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো সোশ্যাল মিডিয়াতে, যাতে আমি আর একটু এগোতে পারি। এর জন্য বিশেষভাবে সবাই আমার পাশে থেকো। যখন ওখানে অ্যানাউন্স করা হচ্ছে বা অ্যানাউন্স করেছে যে পলিদিকে স্টেজে আসার জন্য, তখন ভীষণভাবে মনের মধ্যে লাড্ডু ফুটছিল, আমি সত্যি কথা বলতে। সেই ব্যাপারটা তখন মানে ক্যামেরা বন্দি করা হয়নি, হয়তো কারো কাছে রয়েছে, সেটা আমি অবশ্যই যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট টাইম। তো বিশেষভাবে এরকম একটা সম্মান পাওয়া, বিশেষ জায়গায় একটুখানি দাঁড়িয়ে দেওয়া, সত্যি এটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার, যার তার কপালে কিন্তু এরকম ভালোবাসা জোটে না। তো এমনটা নয় যে এটা আমার প্রথমবার, এটা আমার অনেক কয়েকবারই এরকম ভালোবাসা সকলের কাছে আমি পেয়েছি, অনেক বছর থেকে পাই, সে 2019 থেকেই। তো এখানে সবাই বেরোচ্ছে, আর আমিও এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।